আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন পড়ব। প্রশ্নটা হলো, রাইট অ্যাবাউট দ্য রোল অফ ফেট ইন রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি নাটকে ভাগ্যের ভূমিকা কী? এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে ইংলিশ ডিপার্টমেন্টের সকল কোশ্চেন এবং সমস্ত জব রিলেটেড প্রশ্ন এখানে পেতে পারেন। শুরু করছি। দ্য রোল অফ ফেট ইন রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি নাটকে ভাগ্যের ভূমিকা। ইন জন মিলিটন সিং প্লেস রাইডার্স টু দ্য সি, ফেট প্লেস a central role in the lives of the characters. The play shows how human beings are powerless against the forces of nature and destiny. The island life of the Arden Islands where the story is set is harsh and full of dangers. The Sia becomes a symbol of fate, taking away the lives of the men in the family. From the beginning, the audience senses that the family cannot escape their destiny. অর্থাৎ জন মিলিটন সিং এর নাটক রাইডার্স টু দ্য সিতে ভাগ্য চরিত্রগুলির জীবনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। নাটকটি দেখায় যে প্রকৃতি এবং নিয়তির শক্তির বিরুদ্ধে মানুষ কতটা শক্তিহীন। আরান দ্বীপপুঞ্জে আইল্যান্ড দ্বীপপুঞ্জের জীবন মানুষ সেখানে গল্পটি স্থাপিত হয়েছে, তা কঠোর এবং বিপদে পূর্ণ। সমুদ্র ভাগ্যের প্রতীক হয়ে ওঠে, পরিবারের পুরুষদের জীবন কেড়ে নেয়। শুরু থেকেই দর্শকরা অনুভব করে যে পরিবার তাদের ভাগ্য এড়াতে পারে না। মাউরিয়া দ্য মাদার ইজ দ্য মোস্ট অ্যাফেক্টেড by fate. She has already lost her husband and many of her sons to the Sia. Her life is full of sorrow and waiting for death to take more loved ones. He says, "They are all gone now. The Sia has taken them." This shows her understanding that fate is stronger than human effort. Even when her remaining sons go to the Sia, she knows that she cannot change what is destined. Her acceptance of fate reflects the theme of inevitability in the play. মা মাউরিয়া ভাগ্যের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হন। তিনি ইতিমধ্যেই তার স্বামী এবং তার অনেক ছেলেকে সমুদ্রে হারিয়েছেন। তার জীবন দুঃখে ভরা এবং মৃত্যুর অপেক্ষায় আরও প্রিয়জনদের নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন, তারা এখন সবাই চলে গেছে, সমুদ্র তাদের কেড়ে নিয়েছে। এটি তার বোঝার প্রমাণ দেয় যে ভাগ্য মানুষের চেষ্টার চেয়ে শক্তিশালী। এমনকি যখন তার অবশিষ্ট ছেলেরা সমুদ্রে যায়, তখনও সে জানে যে সে ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাগ্যের প্রতি তার গ্রহণযোগ্যতা নাটকে অনিবার্যতার বিষয়বস্তুতে প্রতিফলিত করে। The Sia is the constant force that decides the characters'
lives. It is unpredictable and dangerous. No matter how careful the man or the Shia charms claims them. For example, when Bartley goes to the Shia, Maurya fears the worst, knowing that the waves can bring disaster. John Millington Singh uses the Shia to remind the audience that fate is beyond human control. The characters react with sorrow and resignation, not anger or rebellion. অর্থাৎ সমুদ্র হলো সেই ধ্রুবক শক্তি মানে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, যা ভাঙা যায় না, ধ্রুবক শক্তি যা চরিত্রগুলোর জীবন নির্ধারণ করে। এটি অপ্রত্যাশিত এবং বিপজ্জনক। পুরুষরা যতই সতর্ক থাকুক না কেন, সমুদ্র তাদের দাবি করে। উদাহরণস্বরূপ, যখন বার্টলি সমুদ্রে যায় তখন মাউরিয়া সবচেয়ে খারাপ ভয় পান, কারণ তিনি জানেন যে ঢেউ বিপর্যয় ডেকে আনবে। ঢেউগুলো মানে সমুদ্রের ঢেউগুলো বিপর্যয় ডেকে আনতে পারে। জন মিল্টন সিং সমুদ্রকে ব্যবহার করে দর্শকদের মনে করিয়ে দেন যে ভাগ্য মানুষের নিয়ন্ত্রণের বাইরে। চরিত্রগুলো রাগ বা বিদ্রোহের সাথে নয়, দুঃখ এবং আত্মত্যাগের সাথে প্রতিক্রিয়া দেখায়। Fate also affects how the family communicates and lives. Maurya's understanding of destiny makes her cautious but calm. She teaches her daughters about the power of fate, showing them that human life is fragile. The play ends tragically, but the tragedy comes from the natural curse of destiny, not from human mistakes. অর্থাৎ ভাগ্য পরিবার কিভাবে যোগাযোগ করে এবং জীবনযাপন করে তাও প্রভাবিত করে। ভাগ্য পরিবার কিভাবে যোগাযোগ করে এবং ভাগ্য কিভাবে মানে প্রভাবিত করে। ভাগ্য প্রভাবিত করে ফ্যামিলির যোগাযোগ এবং বেঁচে থাকে কিভাবে ফ্যামিলি বেঁচে থাকে, কমিউনিকেট করে, এটাকে প্রভাবিত করে ভাগ্য। মাউরিয়া ভাগ্য সম্পর্কে বোধগম্যতা তাকে সতর্ক কিন্তু শান্ত করে তোলে। তিনি তার মেয়েদের ভাগ্যের শক্তি সম্পর্কে শেখান, তাদের দেখান যে মানুষের জীবন ভঙ্গুর, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর। নাটকটি দুঃখজনকভাবে শেষ হয়, কিন্তু ট্র্যাজেডিটি মানুষের ভুল থেকে নয়, ভাগ্যের স্বাভাবিক গতিপথ থেকে আসে। In conclusion, fate is the main force in Riders to the Sea. It governs the lives of the characters and shows the power of nature over humans. The Shia, as a symbol of fate, makes the family realize that loss is inevitable. John Millington Singh's play emphasizes
that human beings can be accept their destiny with courage and patience. As Maurya says, life is full of sorrow and human must endure what fate brings. উপসংহারে রাইডার্স টু দ্য সি তে ভাগ্যই প্রধান শক্তি। এটি চরিত্রগুলোর জীবন পরিচালনা করে এবং মানুষের ওপর প্রকৃতির শক্তি দেখায়। সমুদ্র ভাগ্যের প্রতীক হিসাবে পরিবারকে বুঝতে সাহায্য করে যে ক্ষতি অনিবার্য। জন মিল্টন সিংয়ের নাটক জোর করে দেয় যে মানুষ কেবল সাহস এবং সৌন্দর্যের in conclusion, fate is the main force in Riders to the Sea. It governs the lives of the characters and shows the power of nature over humans. The sea as a symbol of fate makes the family realize that losses inevitable. Since John Millington Singh's plays emphasize that human beings can only accept their destiny with courage and patience. As Maurya says, life is full of sorrow and humans must endure what fate brings. উপসংহারে রাইডার্স টু দ্য সি তে ভাগ্যই প্রধান শক্তি। এটি চরিত্রগুলোর জীবন পরিচালনা করে এবং মানুষের ওপর প্রকৃতির শক্তি দেখায়। সমুদ্র ভাগ্যের প্রতীক হিসেবে পরিবারকে বুঝতে সাহায্য করে যে ক্ষতি অনিবার্য। জন মিল্টন সিংয়ের নাটক জোর দেয় যে মানুষ কেবল সাহস এবং সৌন্দর্যের সাথে তাদের ভাগ্য মেনে নিতে পারে। মাউরিয়া যেমন বলেছেন জীবন দুঃখে ভরা এবং মানুষকে ভাগ্য যা নিয়ে আসে তা সহ্য করতে হয়। প্রশ্নটির উত্তর অন্যভাবে। In Riders to the Sea, the sea figures as a dark, terrible power, a sort of fate that takes a heavy toll of lives, involving Maurya's family in utter ruin and desolation. রাইডার্স টু দ্য সিতে সমুদ্রকে একটি অন্ধকার ভয়ানক শক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে। এক ধরনের ভাগ্য যা প্রচুর জীবনযাপন করে, যার মধ্যে মাউরিয়ার পরিবারের চরম বৃষ্টিপাত এবং জনশূন্যতা জড়িত। আচ্ছা, ইন দ্য প্লে দ্য সিয়া রিপ্রেজেন্টস ফেট হোয়াইচ crushes all it meets. It is the fate of Aran Islands, and it is the tyrant god that symbolizes death. The Icelanders are destined by the force of circumstance to fight an unequal war with the sea. নাটকে সমুদ্র ভাগ্য প্রতিনিধিত্ব করে যা তার সমস্ত কিছুকে চূর্ণবিচূর্ণ করে। এটি আরান দ্বীপবাসীদের ভাগ্য এবং তার অত্যাচারী দেবতা যা মৃত্যুর প্রতীক। দ্বীপবাসীরা পরিস্থিতির জোরে সমুদ্রের সাথে একটি অসম যুদ্ধে লিপ্ত হন। এখানে তো কঠিনভাবে দেওয়া আছে স্টাডি গাইডে। আচ্ছা, যাই হোক,
They cannot keep any from they cannot keep away from the sea because it is the source of their livelihood. It gives them fish and keep for the barrenness of the rocky earth. It also gives them passage to the markets of the mainland. আর হচ্ছে তারা সমুদ্র থেকে দূরে থাকতে পারে না, কারণ এটি তাদের জীবিকার উৎস। এটি তাদের পাথুরে পৃথিবীর অনুর্বরতার জন্য মাছ এবং কেল্প দেয়। এটি তাদের মূল ভূখণ্ডের বাজারে যাওয়ার পথও দেয়। If they avoid the sea, they have to starve. Thus, the sea is a archetype symbol of fate. It devours those whom it feeds in its grip. It devours 8 male members of Maria's family, leaving her destitute. Thus, the sea acts in the play as an agent of cruel fate. অর্থাৎ যদি তারা সমুদ্র এড়িয়ে চলে তাহলে তাদের অনাহারে থাকতে হবে। অতএব সমুদ্র ভাগ্যের এক আদি প্রতীক। এটি যাদেরকে তার কবজায় পায় তাদেরকে গ্রাস করে। এই সমুদ্রের পরিবারের 8 জন পুরুষ সদস্য গ্রাস করে, যাকে নিঃস্ব করে দেয়। এভাবে সমুদ্র নাটককে নিষ্ঠুর ভাগ্যের প্রতিনিধি হিসেবে কাজ করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর স্টাডি গাইডে প্রশ্নটা তো খুব কঠিন, আর যাই হোক অমনি পড়ে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।